কয়েকদিন আগে বিশেষ করে সাম্প্রতিক যে বন্যায় আমাদের হাতীবান্ধার বেশ কয়েকটি স্পটে হচ্ছে রাস্তা এবং যে বাঁধ যেটাই বলি সেটা ধসে যাওয়ার ফলে বেশ কিছু জায়গায় লোকালয়ে পানি ঢুকে পড়ে এবং অনেক প্রায় ৫-৬ হাজার মানুষ আমাদের জলাবদ্ধতার শিকার হয়। তো সে সময়ে হচ্ছে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে সিভিল প্রশাসনের পাশাপাশি আমাদের যে আর্মি ডিপ্লয় আছে সারা দেশে, আর্মিদের আমাদের রংপুর থেকে জিওসি মহোদয় এসেছিলেন এবং ভিজিট করে গিয়েছেন। ভিজিটকালীন সময়ে উনি ত্রাণও বিতরণ করেছেন। পাশাপাশি হচ্ছে উনি ঘোষণা দিয়েছিলেন যে সিভিল প্রশাসন, বিশেষ করে স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতায় সেনাবাহিনী সহযোগিতায় আসবে এবং এই যে বিধ্বস্ত এলাকাগুলো বিশেষ করে রাস্তাগুলোকে মেরামত করে দিবে এবং তারই ধারাবাহিকতায় আমরা তার পরের দিন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং আপনারা জানেন গতকাল সেই শিঙ্গিমারি যে ১ নম্বর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের যে রাস্তাটি ভেঙে গিয়েছিল নদীর পাড়ে, তিস্তার পাড়ে, সেই রাস্তাটি আমরা মেরামত করেছি। এই মেরামত কাজে আমাদের স্থানীয় জনগণও সহযোগিতা করেছে, লোকাল যে জনপ্রতিনিধিরা তারা সার্বক্ষণিক সহযোগিতা করেছে। তবে মূলত যে কৃতিত্বটা বলা চলে যে মেরামতের জন্য ৬ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড সেনাবাহিনীর তারা কিন্তু আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে এবং হচ্ছে সার্বক্ষণিক এটার সাথে দেখভাল করেছে। তো এই জন্য আমরা হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিওসি মহোদয় এবং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে এই ধরনের কাজে যখন আমাদের বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের যে টেকনিক্যাল সাপোর্টটা আমাদের এখানে খুবই অপ্রতুল। তো এই দ্রুততর সময়ে সেনাবাহিনীর সহায়তায় আমরা এই কাজটা করতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও সেনাবাহিনীর সাথে এই সিভিল প্রশাসনের যে যৌথ উদ্যোগটা অন্যান্য জায়গাতে এই ধরনের সংকট তৈরি হলে আমরা একসাথে কাজ করব।